বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কুম্ভ রাশির 2026টা কেমন যাবে সেটা দেখে নেব। তো যেরকম আমি দেখছি লেনরম্যান ডেক থেকেই দেখবো আম, তোমাদের 2026 কিরকম যাবে। প্রথম ওভারঅল নেব। ওভারঅলে কি আছে দেখবো, তিনটে কার্ড। তারপরে নেব হচ্ছে তোমাদের প্রত্যেকটা মানে 12টা মাসের জন্য 6টা কার্ড, মানে 2টো মাস করে দেখবো যে কি ঘটতে পারে তোমাদের 2026-এ আগামী বছরটা। ওকে, পজিটিভ থেকো। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতেই নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে 2026-এর কুম্ভ রাশির জন্য রিডিং দেখিও। আচ্ছা, এটা তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। আর যদি মনে হয় যে না, দিদির কাছ থেকে একটা প্রাইভেট রিডিং 2026-এর জন্য নিয়ে নেবো, সেটাও করে নিতে পারো। ওকে, তো যদি নিতে চাও প্রাইভেট রিডিং, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, দেখি এবার তিনটে কার্ড নেব। 2026 কি ঘটতে পারে, তিনটে কার্ড নেব। 2026-এ তিনটে কার্ড দেবে কুম্ভ রাশির জন্য। ওভারঅল কি ঘটতে পারে। তিনটে কার্ড। 2026 কুম্ভ রাশি। হুম, তিনটে কার্ড। আচ্ছা, 9, 10 আর 34। 9, 10 আর 34 আমি পরে বলছি। আগে 12টা মাসের জন্য বের করে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে আমি বের করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, ফার্স্ট কার্ড যেটা এসছে, 9, 10 আর 34। 9, 10, 34-এর মধ্যে যেটা বুঝতে পারছি, এখানে বুকে এসছে, তারপরে এসছে সাইফ, আর তারপরে এসছে এখানে ফিশেস। খুব সম্ভবত তোমাদের জীবনে আহ জানুয়ারি 2026-এ এখানে বেশ সেলিব্রেশন, কোনো রকম কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান বা কারোর জন্মদিন, এই ধরনের কিছু সেলিব্রেশন আসতে পারে, বা তোমাকে কেউ ভালোবাসা অফার করতে পারে। ভালোবাসার কোনো তোমাকে কোনো প্রস্তাব কেউ দিতে পারে, যে আর উম খুব সম্ভবত কোনো মহিলা যদি তুমি হয়ে থাকো, তাহলে কোনো তোমার বিপরীত লিঙ্গের কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারে, ফুলের বুকে দিতে পারে, গিফট হিসেবে কেউ কিছু দিতে পারে। ওকে, এখানে বা কোনো রকম সেলিব্রেশন তো বললাম। আর পরবর্তীকালে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেলস, আর এখানে আহ সাইফ আছে। তোমার আর্থিক উন্নতি হবে। তোমাদের যা তুমি খাটনি করছো তার ফলাফল তোমরা পাবে। ফলাফল বলতে এখানে যেটা দেখাচ্ছে যে ফসল, তোমার খাটনির ফসল তুমি পেতে শুরু করবে। আর এতদিন ধরে যে খাটনিটা তুমি করেছো, সেই খাটনির ফসল তুমি পেতে শুরু করবে। ওকে, তো যেটা আমি দেখতে পাচ্ছিলাম যে
তোমাদের কেউ এসেছিল আর কি বাড়িতে, তাই জন্য আমাকে একটু পজ করতে হচ্ছে। তো এখানে যারা দেখতে পাচ্ছিলাম যে তোমরা যে খাটনিটা অনেক দিন ধরে করছো তার ফলাফল তোমরা পেতে চলেছো। আর কিছু বাধা সৃষ্টি হতে পারে, তো সেই বাধাটাকে তুমি অতিক্রমও করবে এখানে সাহেব, যা যে আর কি তোমার এই আহ, লাভের ফলটা তুমি পেতে চলেছো সেই মুহূর্তে কেউ হয়তো তোমার হিংসা করতে পারে, বা কোনো রকম ভাবে সে হয়তো তোমার কোনো রকম কি বলবো ওটাকে, তোমার কাজের বাধা সৃষ্টি করতে পারে। সেই মুহূর্তে কিন্তু তুমি বুঝতে পারবে কে তোমার জন্য ঠিক, কে তোমার জন্য ভুল। সেই মুহূর্তে তাকে কিন্তু তোমার জীবন থেকে সরিয়ে দেবে ইন দ্য সেন্স যে তুমি তার সঙ্গে বুঝতে পারবে যে সে তোমার জন্য সঠিক নয়, তাকে তোমার জীবনের আহ, একটা গণ্ডির বাইরে রাখবে। ওকে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা লাস্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফিশেস ফিশেস, যেটা কিং অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তোমার আর্থিক উন্নতির পথে যে বাধাগুলো থাকবে সেই বাধাগুলোকে অতিক্রম করে তোমার কিন্তু আর্থিক উন্নতির বেশ অনেক সুযোগ তুমি পাবে। এখানে ফিশ মানে মাছ মানেই হচ্ছে গিয়ে সমৃদ্ধির প্রতীক। তো এখানে যা বুঝতে পারছি আর্থিক উন্নতির বেশ কয়েকটি রাস্তা তোমার জীবনে খুলতে চলেছে 2026-এ। এবার দেখবো প্রত্যেক 2 মাসে কি কি ঘটতে পারে। ওকে, এখানে 33 প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেটা দেখতে আছে পুরোটা খুলে নি, তাহলে আমার আহ, কোনো পরিস্থিতিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা কোনো বাধার সম্মুখীন হবে, সেই বাধা থেকে তোমরা বেরোনোর সুযোগ, বা বাধার থেকে বেরোনোর তোমরা আম, কোনো সুরাহা পেয়ে যাবে। এখানে কোনো সলভ মানে কোনো প্রবলেমের একটা নিবারণ বা প্রবলেমের একটা সলভ তোমরা পাবে, একটা চাবিকাঠি পাবে। তোমরা কোনো রকম ভাবে যদি কোনো যায় রাস্তায় বা কোনো রকম কোনো কাজের মধ্যে এগিয়ে গিয়ে কোনো বাধার সম্মুখীন হও, তো সেই জায়গা থেকে তোমাদের বাধা থেকে বেরোবার রাস্তাও কিন্তু ঈশ্বর দেখিয়ে দেবে। চাবি মানেই হচ্ছে কোনো প্রবলেম তার সলভ। ওকে, তো এটা হচ্ছে কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। আর আর্থিক উন্নতি আছে 33, যেটা বলছে এখানে যদি পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে পার্টনারশিপ বিজনেসে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর এখানে 33 যেটা বলছে যে এখানে 6 7 8 8, হ্যাঁ 8 অফ পেন্টিকেলস আছে। 8 অফ পেন্টিকেলস কিন্তু আর্থিক উন্নতির কথাই বলে। আর এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে 8 অফ পেন্টিকলস, কিন্তু তোমাকে সেই জায়গাটা খাটনিও দিতে হবে। 8 অফ পেন্টিকলস মানে হচ্ছে তোমার যে পরিশ্রমে তুমি কিন্তু খাটনির ফলাফলটা পাবে। আর সেই পথে এইটা আমার এই এনার্জিটাই আমি বুঝতে পারছি যে সাইড মানে তোমার পরিশ্রমের ফলটা তোমরা পাবে, মানে ধানের গোলায় ধান ঢুকবে। তার সঙ্গে তোমার যে বাধা সৃষ্টি যারা করবে তাদেরকেও তুমি তোমার জীবন থেকে সরাবে। যে প্রবলেমগুলো তোমার জীবনে আসবে, যে ব্লকেজগুলো তোমার জীবনে আসবে, সেই ব্লকেজগুলোও তুমি তোমার জীবন থেকে সরিয়ে নেবে। আচ্ছা, একটা কথা আমি বলি, যদি আমি জানি না নয়েজ রিডাকশনের পরেও আওয়াজটা আসবে কিনা। আমার বিল্ডিং এ কিছু কাজ হচ্ছে পাইপলাইনে, তো সুতরাং একটু টুকটুক আওয়াজ হয়তো পেতে পারো। তো একটু ইগনোর করো এটা, যেহেতু অন্য কারোর বাড়ির কাজ আমি তো আটকাতে পারবো না, সুতরাং বেয়ার উইথ মি। আর জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ এপ্রিল মাসে যেটা দেখতে পাচ্ছি গার্ডেন এসছে। গার্ডেন যেটা বলে তোমাদের কিন্তু আহ, আহ, সামগ্রিক একটা উন্নতি হবে তোমার পারিপার্শ্বিক বা তোমাদের যে সমাজের যে গোষ্ঠীর মধ্যে আছো বা কোনো সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে আছো, সেখানে তোমার কিন্তু বেশ উন্নতি হবে। লোকজন জানবে, তোমার একটা পরিচিতি বাড়বে। হুম। আর আর এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি অনলাইন কোনো কাজ করে থাকো তাহলে অনলাইন কাজেরও তোমার উন্নতি হবে। আর ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার সৃজনশীলতা বাড়বে। আর কোনো যদি সামাজিক কোনো দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করার পর তোমার কিন্তু বেশ একটা নামযশ খ্যাতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে গিয়ে
মার্চ এপ্রিল মাস, জুলাই আগস্ট মাসে যেটা দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কোনো পোষ্য প্রাণী আসতে পারে, বা ঘরের বেশ সৌন্দর্য বাড়তে পারে, বা ঘরের একটা রেনোভেশন, ঘরের পরিবর্তন। আর না হলে এখানে খুব সম্ভবত এখানে কোনো সেলিব্রেশন, সুন্দর কোনো বার্থডে সেলিব্রেশন, বা কেউ কোনো উম, অতিথি, নতুন কোনো অতিথি মানে ফ্যামিলির কোনো মেম্বার বাড়তে পারে, বা তোমার কোনো সোলমেট পার্টনার তোমার জীবনে আসতে পারে, যে আর কি তোমাকে আনন্দ, তোমাকে খুশি দিতে পারে, একটা লয়্যালটি দিতে পারে, তোমার আনুগত্য তোমার সঙ্গে থাকবে তার, সে কিন্তু তোমার দিকে খেয়াল রাখবে। এখানে 10 of Hearts এসছে, জীবনে আনন্দ খুশি নিয়ে কেউ তোমার জীবনে আসতে পারে। ঠিক, সে মানুষটি কিন্তু তোমার জন্য, মানুষটিই হোক কি প্রাণীই হোক, সে বা কোনো একটা এনার্জি যে আসছে, সে কিন্তু তোমার জীবনে সততা নিয়ে আসবে, সে কিন্তু তোমার হয়ে সৎ হয়ে থাকবে। ঠিক? এটা এখানে দেখতে পাচ্ছি 18 নম্বর, 9-এর এনার্জি, খুব সম্ভবত 9-এর এনার্জি, তো এটা মার্সের এনার্জি, তো হতে পারে বৃশ্চিক রাশি বা মেষ রাশির কেউ তোমার জীবনে আসতে পারে। আচ্ছা, এরপরে জুলাই আগস্টের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ জুলাই আগস্ট, জুলাই আগস্টে যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমাকে ভালোবাসা অফার করতে পারে, কারোর মনে তোমার জন্য একটা আম, আম, আবেগ সৃষ্টি হতে পারে, সে কিন্তু তোমাকে লাভ লেটার, ভালোবাসার একটা লাভ লেটার আজকাল ওই মেসেজ বা অনলাইনে, অনলাইনে কোনো মেসেজ বা কোনো রকম অফার হয়তো তোমাকে দিতে পারে। এখানে লেটারও দিতে পারে, ডোন্ট, মানে সেরকম না যে লেটার নাও দিতে পারে, হয়তো লিখে কিছু দিল, সেরকম ভাবে কেউ তোমার প্রতি বেশ একটা আকর্ষিত হতে পারে। Ace of Hearts এসছে, আর 8 আর 2-10, খুব সম্ভবত কোন একটা কমপ্লিশন, নতুন কোনো চ্যাপ্টার শুরু হতে পারে তোমার জীবনে ভালোবাসা নিয়ে। এখানে Ace of Hearts, এখানে ম্যান উইথ এ লেটার, আর এখানে কিন্তু King of Heartsও এসছে। খুব সম্ভবত এখানে ভালোবাসা নিয়ে তোমার জীবনে কেউ আসতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট, বা এখানে হুম সেরকম কেউ আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আম, বা পছন্দ মতো কোনো কাজও তুমি পেতে পারো। ওকে, পছন্দ মতো কাজ বা কোনো ইন্টারভিউ বা কোনো রকম কোনো একটা হবি তুমি শুরু করছো, বা কোথাও একটা যোগদান করছো, যেটা আর কি তোমার পছন্দের কিছু। আচ্ছা, এবার জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি, 4 নম্বর কার্ড এসছে, আর হাউস এসছে, বাড়ির কোনো নতুন বাড়ি, নতুন আহ, এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন বাড়ির কোনো রেনোভেশন, বা কোনো রকম নতুন কোনো বাড়ি তুমি কিনলে, বা নতুন কোনো প্রপার্টি কিনলে, এরকম কিছু হতে পারে, বা প্রপার্টি বেচলে এরকম কিছু হতে পারে, বা বিক্রি বা কেনার পরিস্থিতি আসতে পারে, বা পৈতৃক কোনো সম্পত্তির ভাগ বটোয়ারা হলো, সেটা হতে পারে, রেনোভেশন বললামই, বা পরিবারে কোনো বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার উপরে আসলো, এখানে বড়রা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার উপরে দিল, এটাও হতে পারে। ওকে, কোনো পারিবারিক যদি ব্যবসা থাকে, তো সেই ব্যবসার একটা হয়তো পরিবর্তন এলো, সেখানে হয়তো তোমাকে কেউ ব্যবসার কিছু ভাগ দিল, বা ব্যবসায় কোনো রকম ভাবে কোনো দায়িত্ব দিল, যেখানে তোমাকে তোমার উন্নতির রাস্তা তুমি খুলতে পারবে। ওকে, এরকম কিছু একটা এখানে দেখতে পাচ্ছি। আর ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর মাসে যেটা দেখতে পাচ্ছি, কোনো একজন ব্যক্তি তোমার প্রতি আকর্ষিত হতে পারে, লিলি, ফিজিক্যাল রিলেশনশিপের একটা ইন্টেন্সিটি আমি এখানে দেখতে পাচ্ছি, লিলি যেটা বলে। এখানে কিন্তু খুব একটা যে লাভ, এখানে কিন্তু এই দুটো এনার্জি খুব অন্যরকম। এখানে একটা দায়িত্ব কর্তব্য, বা এখানে তোমার প্রতি কারো দায়িত্ব কর্তব্য সে পালন করছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে দায়িত্ব কর্তব্যের থেকে বেশি আনন্দ বা উৎফুল্লতা বেশি, সেই মানুষটা কিন্তু শুধু মাত্র তোমার সঙ্গে আনন্দ বা সময়, ভালো সময় কাটানোর জন্য চেষ্টা করবে। ওকে, এই মানুষটি কিন্তু খুব একটা যে এনার্জিটা স্ট্রং বা গ্রাউন্ডেড তা নয়, এই মানুষটা কিন্তু তোমার দিকে একটা আনন্দ সুলভ, মানে একটা হালকা ফুলকা এনার্জি নিয়ে আসছে, যে আর কি তোমার সঙ্গে সময় কাটাতে চায়। ওকে, তো এই হচ্ছে গিয়ে একটা প্রিলিমিনারি আভাস বলতে পারো, একটা
প্রাথমিক একটা আভাস তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। লাভ লাইফে দেখি কি ঘটতে চলেছে। কুম্ভ রাশির জানুয়ারি 2026-এ, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 2026-এ কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখে নিন। ওকে, আমি যারা সিঙ্গেল আছে তাদের জন্য নেব, যারা কমিটেড আছে তাদের জন্য নেব, যারা অন এন্ড অফ বা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে তাদের জন্য একটা নেব। ওকে, দেখি কি ঘটতে চলেছে কুম্ভ রাশি 2026-এ লাভ লাইফে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য একটা কার্ড দাও। আচ্ছা, সিঙ্গেল যারা আছো তাদের জন্য কিন্তু মিরর সেলফ এসছে, নিজের সঙ্গেই থাকবে তুমি, কিন্তু কোনো রকম ভাবে যারা ওয়ান সাইডেড লাভ করছো বা সিঙ্গেল আছো তাদের কিন্তু মিরর ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওন। তুমি নিজেকে নিয়ে আছো, নিজের উন্নতির কথা ভাবছো, নিজের ভিতরের যে তিক্ততা বা নিজের ভিতরের যে অস্থিরতা সেইগুলোকে সঠিক করার চেষ্টা তুমি করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার ভিতরে অতীতের কোনো রকম যদি যন্ত্রণা কষ্ট থাকে সেইটাকে উপশম করার চেষ্টা তুমি করো। যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কিরকম যেতে পারে 2026-এর লাভ লাইফ কুম্ভ রাশির। ওয়াও, প্যাশন, যেটা এখানে এখন দেখতে পেয়েছিলাম, প্যাশনেট একটা রিলেশনশিপ তোমার আসতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, ইন্টেন্স কেমিস্ট্রি, স্পার্ক অ্যান্ড হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার, একে অপরের প্রতি বেশ আকর্ষণ থাকবে। এটা কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন, মানে এটা যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল থাকো তাহলেও কিন্তু সেটাই হবে, এক্সট্রা ম্যারিটাল বা লং, যেই রিলেশনশিপে একটা কমিটমেন্ট আছে, বা তোমরা যদি কি বলে এটাকে, আজকালকার টার্মস গুলো আমার একদম মনে থাকে না, কি বলে ওটাকে, যে বিয়ে ছাড়াও কমিটমেন্ট ছাড়াও যে থাকে, ওয়ান, লিভ ইন, লিভ ইন, ইয়েস, এবার মনে পড়লো। লিভ ইন রিলেশনশিপে যদি থাকো তাহলে রিলেশনশিপে প্রচুর প্রচন্ড আকর্ষণ থাকবে, এটা শারীরিক আকর্ষণই বলতে পারো, এছাড়া ইন্টেন্সিটি থাকবে আর কি। এবার দেখবো যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট বা সেপারেশনে আছে বা লং ডিস্টেন্সে আছে তাদের কি পরিস্থিতি হবে 2026। 2026 যারা নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ, লং ডিস্টেন্স, সেপারেশন, কাট ডাউন, এখানে কিন্তু সেপারেশনটা স্ট্রংলি হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ারিটি দিয়ে তোমাকে হয়তো বেরিয়ে যেতে পারে। দেখে নিন আরেকবার, আরেকবার দেখে নিন, জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, অন এন্ড অফে আছে, তাদের কি ঘটতে পারে কুম্ভ রাশি 2026-এ। ডেফিনেটলি কাট ডাউন, এখানে সম্পর্ক বিচ্ছেদ হয়েই যাচ্ছে। এখানে আমি বারবার করে চেষ্টা করছিলাম যাতে ভালো কিছু আসে, কিন্তু আমি যা বুঝতে পারছি যা আসার তাই আসবে। এখানে কাটিং আউট মানে সম্পর্ক বিচ্ছেদ করে পুরোপুরি সেপারেশন করে বেরিয়ে যাচ্ছে, স্টপ দ্য প্যাটার্ন, আর সম্পর্কের মধ্যে ফিরে আসার কোনো চান্স থাকবে না, সাইলেন্ট ট্রিটমেন্ট। হয়তোবা তুমি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছ, কেননা এই সম্পর্কে যে টক্সিসিটি আছে সেটা একান্তভাবে সম্পূর্ণভাবে শেষ না করলে হবে না, সেটা তুমি বুঝতে পেরেছো, সেই জন্য তুমি পুরোপুরি সম্পর্কটাকে শেষ করে বেরিয়ে যেতে পারবে। ওকে, এবার দেখবো তোমাদের জন্য গাইডেন্স, কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর, দেখে নিও। জাস্ট প্লিজ দেখাও কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স তোমরা দিচ্ছ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে গাইডেন্স, লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিন্তু ভাগ্য তোমার সঙ্গে থাকবে। ওকে, আর কি দিচ্ছে কুম্ভ রাশির জন্য? টাইম ফর হিলিং, ইস, এখানে যেটা দেখাচ্ছিল তোমার ভিতরে যে ক্ষত মনটা যে তোমার ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তুমি তোমার একাকিত্বে থেকে সেই ক্ষত বিক্ষত মনটাকে আহ সুরাহা তার একটা মলম লাগানোর চেষ্টা করবে, তার একটা উপশম করার চেষ্টা করবে। আর কি ঘটতে পারে তুলার কুম্ভ রাশির জীবনে, মেবি তুলা রাশির সঙ্গে কানেক্ট হতে পারো। কুম্ভ রাশির জীবনে
2026-এ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, কি গাইডেন্স? কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস আর ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ। খুব সম্ভবত তোমার কর্মক্ষেত্রে তোমার কনফিডেন্সই তোমাকে কিন্তু সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার জন্য। আর এখানে ফায়ারি কমপ্লেক্স কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে চলেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কোনো একটা পরিস্থিতি যেটা আর কি প্রচণ্ড মাফিক তোমার সঙ্গে অস্থিরতা ছিল, তোমার জীবনে একটা অস্থিরতা আনছিল, সেই সম্পর্ক বা সেই পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হচ্ছে। আর কিছু? 2026 কুম্ভ রাশি, এতগুলো নয়, একটা দুটো দাও, দিয়ে শেষ করো। বিলিভ ইন দ্য ইম্পসিবল, যা অস্বাভাবিক তার উপরেও বিশ্বাস করো। কনক্লুশনস আর উইদিন রিচ, কোনো একটা পরিস্থিতির কনক্লুশন মানে সম্পূর্ণতা তোমার খুব সম্মুখে আর কি। প্রসপেরিটি লাইজ হেড, আর্থিক উন্নতি কিন্তু বেশ কাছাকাছি আছে, তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতি আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আচ্ছা, অনেকে বলছিল আমাকে একটা, জানি না কোন একটা ভিডিওতে আমাকে একজন বলেছিল যে অ্যাস্ট্রোলজি শিখে তারপরে ভিডিও বানাও। আমি কিন্তু এখানে অ্যাস্ট্রোলজি করি না। এখানে যারা বলছে অ্যাস্ট্রোলজি হিসেবে, হ্যাঁ ছোটোখাটো হয়তো আম, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও থেকে আমি কিছু ইনফরমেশন তোমাদের দিতে পারি যে হ্যাঁ এই সময়টা এই উম, গ্রহ বক্রি হতে পারে, তার জন্য এই এফেক্ট একটা থোড়া ছোটখাটো পড়তে পারে, এই জিনিসগুলো বলতে পারি। কিন্তু আমি অ্যাস্ট্রোলজি করি না এখানে। এটাকে বলে কার্টোম্যান্সি, যেটা আমি করছি সেটাকে বলে কার্টোম্যান্সি। কার্ডস দিয়ে তোমাদের ফিউচার টেলিং বা কার্ডস দিয়ে একটা প্রেডিকশন করা, ওটাকে কার্টোম্যান্সি বলে। ওকে, যেটাকে টট রিডিং বলে। অ্যাকচুয়ালি টট হচ্ছে কার্ডসগুলোকে বলার, কিন্তু যে ডেফিনিশনটা, যেই পরিস মানে প্রক্রিয়াতে আমরা কাজগুলো করি সেটাকে বলে কার্টোম্যান্সি। ওকে, সেটা অনেকেই জানে না, তো জানিয়ে দিলাম। এই হচ্ছে গিয়ে রিডিং। আর যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা অনলাইনে রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার।